চার শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ, এমনটাই জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা, শেখ হাসিনার অনেক কাছের লোকও হয়তো টের পাননি ৪৫ মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধের। আদৌ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন? কি বলছেন বিশেষজ্ঞরা? সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। প্রথম শর্ত হল 16 বছরের শাসনামলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া। দ্বিতীয় শর্ত হল দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা। তৃতীয় শর্ত হল শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা। এর মধ্যে চতুর্থ শর্ত হল মানবতা বিরোধী অপরাধসহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। আলী রিয়াজ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একটি কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য গড়ার কাজ করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে। বিদেশে থাকা জ্যেষ্ঠ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে কর্মীদের পূর্ণ গঠনের আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে দাবি করছেন ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলছে। কিন্তু এই বক্তব্য দলীয় কর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। এসব বক্তব্যের নিচে মন্তব্যের গড়ে আওয়ামী লীগের জুনিয়র কর্মীরা পাল্টা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, বিদেশের নিরাপদ আশ্রয় থেকে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু দেশে কর্মীরা চড়িয়ে চিটিয়ে আছে এবং লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকেই ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকেই আটক হয়ে কারাগারে আছেন। ফলে দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এদিকে 49 বছর আগে 1975 সালের 15ই আগস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যাকাণ্ডের পরও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দল আওয়ামী লীগকে। সেই সংকট কাটাতে সময় লেগেছিল 21 বছর। জুলাই এবং আগস্ট গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত সময় লাগবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনগণের মাঝে।